তাজ বিরিয়ানি। हाँ हाँ कहाँ फोन नहीं किया कहाँ फोन नहीं किया उधर धूप हो गया था। হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে দেখাবো তাজ বিরিয়ানি মসলন্দপুরে। দেখো, আমি তো সব এরকম মাঝে মাঝে বিরিয়ানি খাওয়ার ভিডিও বানাতে পারি না, তো ভালো যেখানে পাওয়া যায় মসলন্দপুরে রেকমেন্ড একটু ভালো সুন্দর, ঠিক আছে, যেটা খেলে কোনো সমস্যা হবে না সেই টাইপের ভিডিওই বানিয়েছি, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে আমাদের তাজের বিরিয়ানি। তো ওখান থেকে আমি ওখানে তো খেতে পারবো না, কারণ ওখানে টাইম নেই, আর দোকানে বসেই ভিডিও বানাতে হচ্ছে, কিছু করার নেই। লাইক দ্যাট, ওয়াও, আমাদের স্যালাড, তারপর হচ্ছে গিয়ে আমাদের ব্র্যান্ডেড তাজ তাজ বিরিয়ানি। চলো এটা সার্ভ করে তারপর তোমাদেরকে দেখাই। তো বিরিয়ানি খাওয়া স্টার্ট করা যাক। তো বহুত বড় একটা মাংসর পিস দিয়েছে, বহুত বড়, লাইক এটার ওয়েট কত হবে, 120 120 হতে পারে এটা। আর খুবই সুন্দর চিকেন ছিল পয়সা। দেখো, বিরিয়ানি কোয়ান্টিটি এতটা না, বিরিয়ানি আমার কাছে আরও আছে, তো অ্যাকচুয়ালি এই প্লেটে অতটা বেশি ভরবে না, তো এর জন্য একটু কমই নিয়েছি, যাতে একটু ভালো লাগে দেখতে। তো চলো স্টার্ট করা যাক, কি বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তো আমাদের স্যার যে আছে, ঠিক আছে, স্যার আমাদেরকে বলছে যে সবাই যেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেয়। তো স্যার আমাদেরকে এটা বলছে, কারণ আমরা প্রত্যেক ভিডিও এইসব জিনিসগুলো করি না। আমরা একদিন দেখেছি যে আমরা পিটাই পরোটা, নর্মাল পরোটা, এইসব পরোটা খেয়েছি, আজকে একটু বিরিয়ানি, ও भी टेस्टी वाला। चलो स्टार्ट করা যাক। ও এট ফার্স্ট চিকেনটা নিয়েছি। চিকেন এর সাথে রয়েছে একটু আলু, এর সাথে দিয়ে দেবো একটু ডিম। ভাই 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 ভাই, আমি তো প্রেমে পড়ি। চলো তোমাদেরকে দিয়েই খাচ্ছি ফার্স্ট বাইট। দেখো, এটা আমি আগেও খেয়েছি, এখনো বলবো সবই ঠিক আছে। ওদের একটাই একটু প্রবলেম থাকে, ওদের একটু মাংসের যে পিসগুলো আছে না, এই যে পিসগুলো না একটু ভাঙতে একটু সফটি না, একটু শক্ত শক্ত আছে, একটু চাবিয়ে চাবিয়ে খেতে হয়। বলতে পারো একটু ছাপড়া, হালকা ছাপড়া আছে, হালকা একদম সামথিং। দেখো, 100 টাকায় তো একদম অনেক বেটার বিরিয়ানি তো আমরা ডিজার্ভ করতে পারি না, যতটা ডিজার্ভ করি। অনেস্টলি বলবো, মসলন্দপুরের টপ বিরিয়ানি এটা, মসলন্দপুরে ভালো বানায়, এর থেকেও বেটার আছে, কিন্তু সেটা একটু এক্সপেন্সিভ আছে, কিন্তু অ্যাভারেজের দিক দিয়ে এটা ভালো, ঠিক আছে। তো আরেকবার নেওয়া যাক। সত্যি বলছি, খুব ভালো লাগে বিরিয়ানিটা। আমি সত্যি কথা বলছি, অনেস্টলি বলবো, বাড়িতে ভাত খেয়ে এসেছি, ভাত খেয়ে এসে তারপর আমি খাচ্ছি হচ্ছে তোমাদের এখানে বিরিয়ানি। এই হচ্ছে ব্যাপার, ভাত খেয়ে এসেছি, খাওয়ার পর আবার এখানে বিরিয়ানি খাচ্ছি। কারণ কি, তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট বানাতে হবে, নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে হবে, এর জন্য তোমাদের জন্য এত কষ্ট করছি। হ্যাঁ, তোমরা আমার জন্য কি করছো? একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার, বাস এটুকুনি করো। আর কি চাই? আর কিচ্ছু চাই না।
এই হচ্ছে ব্যাপার। তো প্লিজ তোমাদের ইচ্ছা হলেই তাড়ি করো, আমার না জোর জবরদস্তি, কিন্তু ভালো ভালো খাবার এমন যে তোমাদের বন্ধুদেরকেও দেখাও যে তোমরা বন্ধুরা যদি অন্য অন্য অনেক নোংরা বাজে অয়েলি, দেখো এর সাথে আমি চিকেন চাপটাও নিতে পারতাম, কেন নিইনি? চিকেন চাপ ম্যাক্সিমাম দোকানে, ওদের দোকানেও যে দোকানে নিয়ে এসেছি ওদের দোকানেও, তাদের হোটেলেও, ওটাও কি প্রবলেম আছে? প্রবলেমটা হচ্ছে গিয়ে চিকেন চাপে অতিরিক্ত মশলা, অতিরিক্ত ইনগ্রিডিয়েন্টস বেশি দেওয়া আছে। তো এই কারণের জন্য আমি তোমাদেরকে ডিজার্ভ করবো না, কখনোই বলবো না যে চিকেন চাপটা তুমি এর সাথে অর্ডিনারি খাও, খেতে পারো, বাট অতটা বেটার হবে না, সিরিয়াসলি অতটা বেটার হবে না। তো এতটাই ভিডিওটা, আমি বিরিয়ানিটা তাদের শেষ করি না, আমার জীব জল চলে আসছে। ঠিক আছে, তো তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিও দেখা হবে। চলো ততক্ষণে সায়োনারা।